আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে বাসায় বসে পাউন্ড কেক তৈরি করা যায় সম্পূর্ণ বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া। 1 কাপ চিনি, 1 কাপ ময়দা, 1 কাপ দুধ, 1 কাপ তেল, একটি ডিম, 1 চিমটি লবণ ও হাফ চামচ খাবার সোডা এবং এ পর্যায়ে 2টি এলাচ দিয়ে চিনি ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। যেহেতু চিনিটা দানাদার থাকলে বেশিক্ষণ লাগবে গলতে এবং ফোম করা হয়েছিল সেই ফোমের ক্ষতি হতে পারে। একটি ডিমের সাদা অংশ আলাদা করে নিতে হবে কুসুমের থেকে এবং প্রথমে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা বিট করে সাদা অংশের ফোম নিয়ে আসতে হবে। যদি কারো হ্যান্ড ব্লেন্ডার না থাকে তবে কাঁটা চামচ বা অন্য কিছু দিয়ে চামচ দিয়ে এটা ব্লেন্ড করে নিতে পারেন। হ্যান্ড ব্লেন্ডার যে লাগবে এমন কোনো কথা নেই, কাঁটা চামচ থেকেও খুব সুন্দর ফোম তৈরি করা যায়, তবে সময় লাগে। যদি হাতে বেশি সময় থাকে তাহলে কাঁটা চামচ থেকে করার চেষ্টা করবেন, ফোমটা ভালো আসবে। আর যাদের ইলেকট্রিক বিটার আছে তাদের তো কোনো সমস্যাই নেই। আমার এই বিটারটা ইলেকট্রিক বিটার না, তবে এটা হাতের সাহায্যে বিট করা যায়। এ পর্যায়ে আমার ডিমের সাদা অংশের ফোম চলে আসছে এবং আমি এবার কুসুম দিয়ে দিলাম। তার সাথে দিলাম তেল। আমি ডেসক্রিপশনে কি পরিমাণের কতটুকু কি দিচ্ছি তা ডেসক্রিপশনে দিয়ে দেব। এ পর্যায়ে চিনি অ্যাড করছি, গুঁড়ো করা চিনি, সাথে এলাচ দিয়ে গুঁড়ো করা হয়েছিল। আবারও আমি এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করে নেব। এ পর্যায়ে আমার বিট করা নাও হয়ে গেছে। এবার দুধ অ্যাড করছি, ময়দা অ্যাড করছি, লবণ, হাফ চামচ খাবার সোডা। ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা ঝটপট কেক বানিয়ে নিতে পারেন। এই যে বিট করার পরে এই অবস্থা। আমি আজ এই বাটিতে কেকটা বসাবো চুলায়। আমি এই বাটিটা বেছে নিয়েছি, আপনারা ইচ্ছে মতো যে কোনো পাত্রে কেক বানাতে পারেন। আমি এই কাগজটায় নিচে দিয়ে নিচ্ছি, সাথে কাগজটা সুন্দর করে তেল মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে তেল মাখিয়ে কাগজটা পুরো বাটিতে দিয়ে দিলাম এবং আমার কেকের ব্যাটার রেডি। ব্যাটার ঢেলে দিচ্ছি এবং বাটিটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যদি কোনো বাবলস থাকে তাহলে। এ পর্যায়ে আমি চুলোটা হাই হিটে 15 মিনিট কড়াই ঢেকে দিয়ে হাই হিটে জাল দিব। 15 মিনিট হাই হিটে থাকবে। পনেরো মিনিট পর একদম লো আঁচে চুলাটা রেখে কেকটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 40 মিনিট পর্যন্ত। 40 মিনিট পর্যন্ত থাকবে, এর ভিতরে চেক করা যাবে না। 40 মিনিট পরে চেক করতে হবে। দেখুন আমার কেকটা 40 মিনিট পরে এই অবস্থায় কতটা নরম
স্পঞ্জি হয়েছে কোনো বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া। আমার ঘরে খাবার সোডা ছিল তাই